আচ্ছা দেখো, আজকে একটু বলে দেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমাদের আর একটা সাবজেক্ট। তাহলে এটা বোধহয় ফোর্থ ভিডিও, ফোর্থ সাবজেক্ট। তাহলে আমি জানি এটা পিডিএফেও আছে, তোমরা অনায়াসে পিডিএফ থেকেও দেখে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু তবু ডিটেল একটু বলে দেওয়া আর বারবার বলছি সতর্ক করে দেওয়া। যারা মেসে থাকো আর কি, মেসে স্টুডেন্টই বেশি, মেসে থাকো যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি থেকে যারা এসে এখানে মেসে থেকে পড়াশুনো করছো, তারাও একটু ভালো করে শোনো। দেখো আবার দেখো সেই 7টা ইউনিট, তাই না? ভালো করে দেখো, 7খানা ইউনিট, সবই আননোন সাবজেক্ট, মাথায় রেখো, সবই আননোন, কিছুই জানো না। আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা কিছুই জানো না, কিছুই জানো না। 7টা ইউনিট আবার। তাহলে আমি যদি এই 7টা বা গড়ে ধরি 5টা সাবজেক্ট, 30-32টা ইউনিট, তাই না? এরমভাবে একটা হিসেব করো, ছোট্ট করে একটু হিসেব করো, তাহলে বুঝতে পারবে তোমার প্রতি মাসে তোমাকে সম্ভবত একটা করে ইউনিট প্রতি সাবজেক্টের শেষ করতে হবে। প্রতি মাসে একটা করে ইউনিট প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে? মানে 5টা সাবজেক্টের 5টা ইউনিট, কি তার থেকে বেশি করে ফেলতে পারলে খুব ভালো। তাহলে এরকম একটা হিসেব ছোট্ট করে নাও, হ্যাঁ, বাড়িতে বসে বসে। তাহলে দেখো মেসেজ স্টুডেন্টরা একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ। প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গ্রুপ এ। তাহলে এখানে গ্রুপ ডিভিশন আছে, দেখো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আর ইউনিট 1 বেসিক মেকানিক্স ফোর্স সিস্টেম। তাহলে ফোর্সটা বাড়িতে দেখতে পারো। কোপ প্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাহলে ফোর্সটা বাড়িতে একটু ভালো করে দেখে রাখতে পারো। আর এখানে দেখো একটা জিনিস, তোমাদের দুর্বল জায়গাগুলো একটু মনে করাই, দেখো, তাই না? কোপ প্ল্যানার কনকারেন্ট, যারা কিছু বুঝতে পারছো না, হোয়াট ইজ কোপ প্ল্যানার কনকারেন্ট, তাই না? অনেকে বুঝতে পারছো না, সতর্ক হও, ইমিডিয়েট যোগাযোগ করো, ইমিডিয়েট ক্লাস করা শুরু করো, ঠিক আছে? ইমিডিয়েট। আচ্ছা, জানুয়ারি মাসটা তো চলে গেল আবার, তাই না? আমি তো জানুয়ারিটা ধরছিলাম, ফেব্রুয়ারি মাস থেকে ইমিডিয়েট শুরু করো। তাহলে মাস কমে যাচ্ছে, অর্থাৎ তোমাদের প্রায় 5 মাস হচ্ছে আর কি আলটিমেটলি। তাহলে 5 মাসে আমার ইউনিট মনে হচ্ছে 1.5খানা ইউনিট তোমার লাগছেই, অর্থাৎ একের বেশি করে ইউনিট তোমাকে কমপ্লিট করতেই হবে প্রতি মাসে প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে? তাহলে আবার বলছি, যারা কোপ প্ল্যানার কনকারেন্ট বুঝতে পারলে না ব্যাপারটা কি, তারা ইমিডিয়েট, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই যোগাযোগ করো। এই জায়গাগুলো হিউজ প্রবলেম, সবই ইংলিশ, মাথায় রেখো, সবই ইংলিশ মাথায় রাখবে। 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টই তোমাকে ইংলিশে পড়তে হবে। ইউনিট 2 মোমেন্ট অ্যান্ড কাপল, আমি ডিটেল বললাম না, মোমেন্ট অ্যান্ড কাপল বলে একটা চ্যাপ্টার আছে। ইউনিট 3 কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এর মধ্যেও অনেক ডিভিশন আছে, আমি বললাম না। ইকুইলিব্রিয়ামের মধ্যেও আবার অনেক কিছু আছে। ইউনিট 4-এ দেখো ফ্রিকশন, গ্রুপ এর মধ্যে এগুলো আছে। ফ্রিকশন সম্বন্ধে আমি বলেছি একটুখানি, তাই না? আগেও বারবার সতর্ক করেছিলাম, সেকেন্ড সেমিস্টারে ফ্রিকশন আছে, বারবার বলেছিলাম, সেই ফ্রিকশন দেখো। গ্রুপ বিতে আছে ইউনিট 5 সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এগুলো সম্বন্ধে একটু বলি বাবু, ভালো করে শোনো। ফ্রিকশন, সেন্টার অফ গ্র্যাভিটি, এগুলো বোঝার জিনিস, তোমাকে বোঝাতে হবে, মাথায় রেখো। সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি তোমাকে হাতে কলমে সামনে বসিয়ে তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে? মাথায় রেখো। তুমি সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চে বসে আছো, সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে পারছো না, তোমাকে হাতে ধরিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা এই হলে এই হয়, এই হলে এই হয়, এইটাই হলে ব্যাপার। এইরকম ভাবে পড়াশোনা করতে হবে, না হলে হবে না, বুঝতে পেরেছো? গ্রুপ সি ইউনিট 7 মোশন ইন এ প্লেন, রেক্টিলিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মোশন। তাহলে মোশন সম্বন্ধে একটু আইডিয়া আছে, দেখবে ফার্স্ট সেমিস্টারে করেছিলে ফিজিক্সে, তাহলে মোশনটা দেখে রাখতে পারো। ওয়ার্ক পার এনার্জি আবার আছে, তাহলে এই ওয়ার্ক পার এনার্জি গ্রুপ সিটা দেখো, তোমাদের মনে হয় সুবিধা হবে, একটু বাড়িতে দেখতে পারো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ওয়ার্ক পাওয়ার এনার্জি, ভালো করে শোনো, করেছিলে একবার, তাই না? ফার্স্ট সেমিস্টারে করেছিলে ওয়ার্ক পাওয়ার এনার্জি, তাহলে এটা বাড়িতে দেখতে পারো, ইমিডিয়েট আর কি বাড়িতে দেখতে পারো। মোশন বাড়িতে দেখতে পারো, আর কি ফোর্স সম্বন্ধে একটু বাড়িতে দেখতে পারো। আর সবই আননোন চ্যাপ্টার। তাহলে এই যে আননোন চ্যাপ্টার বারবার দেখছো, তোমাকে বুঝতে হবে, তোমাকে কাছে থেকে তোমাকে বুঝতে হবে। গরমের ছুটি থাকবে, সেখানে সবসময় থেকে আমার সাথে থেকে পড়াশুনো করে পাস করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাপারগুলো মাথায় রেখো। এই ব্যাপারগুলো মাথায় না রাখলে আবার সেই ব্যাক এই জিনিস দেখতে পাওয়া যাবে। সেই জন্য খুব সতর্ক হও, এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই শুরু করে দাও ক্লাস। যোগাযোগ করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাইকে সচেতন করো, সবাইকে সচেতন করো, বারবার বলছি সবাইকে সচেতন করো, ঠিক আছে? আমি শুধু আজকে থেকে বলছি না, অনেক কিছু অনেক দিন ধরে বলে আসছি। তা এখন বলছি, ভিডিওতেও বলছি তোমাদেরকে, কতটুকু শুনবে বা বুঝবে জানি না, আমি তবু চেষ্টা করে যাচ্ছি, আর কিছুই না।
তাহলে বারবার বলছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যোগাযোগ করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে। ঠিক আছে, এরপরে আরও কিছু আসছে, সেগুলো তোমাদের অনেক কাজে দেবে, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করো। আর বলবো শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে ওরাও একটু সতর্ক হয়। সবার ভালো হবে, সবার ভালো। ঠিক আছে।